সেনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির সামনে যখন পেন্টাগন প্রধান হেগসেথ উপস্থিত হন তখন তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ট্রাম্পের প্রস্তাবিত 95 বিলিয়ন ডলারের নতুন বাজেট প্যাকেজটি পাশ করানো। এর মধ্যে সিংহভাগ অর্থ প্রায় 87 বিলিয়ন ডলারই চাওয়া হয়েছে প্রতিরক্ষা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিচালনার জন্য। হেগসেথ বারবার যুক্তি দেওয়ার চেষ্টা করেন এই অতিরিক্ত সামরিক তহবিল অত্যন্ত জরুরি এবং অবধারিত। তার মতে এই অর্থ না পেলে আমেরিকা সেনাদের বেতন আটকাবে, শেষ হয়ে আসা গোলা বারুদের ভাড়া দ্রুত পূর্ণ করা যাবে না এবং চীন রাশিয়ার মতো প্রতিপক্ষের সামনে আমেরিকার সামরিক বাহিনীর মারাত্মক আঘাত হানার সক্ষমতা ভেঙে পড়বে। কিন্তু হেগসেথের এই লিখিত বক্তব্য শুরু হতেই পেন্টাগনের ভিতরের আসল ছবিটা প্রকাশ্যে চলে আসে। বৈঠক কক্ষে উপস্থিত যুদ্ধবিরতি বিক্ষোভকারীরা একের পর এক চিৎকার করে বলতে থাকেন, ইরান ও ফিলিস্তিনে আমাদের সন্তানদের উপর বোমা হামলা বন্ধ করো। বিক্ষোভ সামলে হেগসেথ যখন আবার বলতে শুরু করেন তখন সেনেটের প্রবীণ ডেমোক্র্যাট সদস্যরা তাকে রীতিমতো কোণঠাসা করে ফেলেন। ডেমোক্র্যাট সেনেটর প্যাটি মারে সরাসরি তোপ দেখে বলেন, এই যুদ্ধ এখন পুরোপুরি নিয়ন্ত্রণহীনভাবে পেঁচিয়ে যাচ্ছে। ট্রাম্প আমাদের 40 বারেরও বেশি বলেছেন যে একটা চুক্তি নাকি প্রায় হয়েই এসেছে, যুদ্ধ থামবে, আর এখন তিনি আরও 70 বিলিয়ন ডলার চাইছেন যাতে আমরা অন্ধের মতো তাঁর উপর বিশ্বাস রাখি। এ বিষয়ে সেনেটর প্যাটি মারের সঙ্গে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের কথোপকথন বা কনভারসেশন শোনাবো আপনাদের। How did Iran shrink ship traffic in the strait to a trickle again last week? We pushed almost, I believe, between 400 and 500 million barrels of oil under the nose of Iran over the course of Project Freedom, which went underground, which I acknowledged after we did so covertly because it was more effective to do so quietly than to do so publicly. So we've been in control of moving traffic through there for quite some time. Will they retain the ability to recklessly shoot at commercial shipping? And that's what happened. We had a ceasefire, and then they shot at commercial shipping recklessly also as a said state. at That's that what changed it. same press conference, and I'm going to quote you, you urged Iran to, quote, let innocent ships pass freely. These international waters belong to all nations, not to Iran to tax, toll, or control. Last week, President Trump said the U.S. would charge a 20% toll to each ship to pass through the state. So based on your opposition to tolls, did you talk to the president out of that idea, or did someone else? Iran's not charging tolls, and they're shooting at ships right now. But Trump said that he wanted to charge a 20% toll. We have a blockade right now of all Iranian ships and Iranian ports, and it's effective. সেনেটর ডিক ডারবিনের প্রশ্নের মুখে বাধ্য হয়ে পিট হেগসেথ 37.5 বিলিয়ন ডলারের খতিয়ান তুলে ধরেন। মানে কত খরচ হয়েছে এখনো যুদ্ধের তার হিসেব দিতে গিয়ে বলেন, মানে যদি টাকায় হিসেব করি তাহলে 3,62,000 কোটি টাকা, এত টাকা খরচ হয়েছে যুদ্ধের জন্য এখনো পর্যন্ত, এই খতিয়ান তুলে ধরেন তিনি। তবে ক্যাপিটাল হিলের অন্দরের ও গোয়েন্দা সূত্রে খবর প্রকৃত চিত্রটা আরও বহুগুণ বেশি। আমেরিকার একাধিক শীর্ষ সংবাদ মাধ্যমের গোয়েন্দা সূত্র দাবি করছে পেন্টাগনের এই 37.5 বিলিয়ন ডলারের হিসেবের মধ্যে মধ্যপ্রাচ্যে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হওয়া আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর পুনর্নির্মাণ খরচ, হরমুজ প্রণালীতে ব্যাহত নৌবাণিজ্যের পরোক্ষ ক্ষতি এবং দীর্ঘমেয়াদে আহত সৈন্যদের চিকিৎসার বিশাল খরচকে যুক্ত করাই হয়নি। আমেরিকার সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো যখন মূল্যস্ফীতির চাপে হাঁসফাঁস করছে, পেট্রোলের লিটার প্রতি দাম আকাশ ছুঁয়েছে, ঠিক তখনই যুদ্ধের পেছনে এই লাগামহীন অপচয় নিয়ে সরব হয়েছেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাট সেনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড। তিনি পেন্টাগন প্রধানের মুখের ওপর প্রশ্ন তোলেন যে আমেরিকান পরিবারগুলো যখন সন্তানদের পাতে খাবার জোগাতে পারছে না, তখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সীমাহীন বোমাবর্ষণের জন্য হাজার হাজার কোটি ডলার চাইছে কেন? হেগসেথের একঘেয়ে উত্তর, তিনি সঠিক সময়ে সঠিক বোমার জন্য বাজেট চাইছেন। এ বিষয়ে সেনেটর ডিক ডারবিনের সঙ্গে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের কথোপকথন শুনুন। You have a new estimate about what the war has cost us so far in this, the 5th month of the first year of this war in Iran? Senator, the estimate we have as of today is $37.5 billion. And is the current activity, which we've been told about, the exchange of fire back and forth in Iran, an indication that that number is going to go up in the months ahead? Some of that number captures additional O&M, mill pay, and other that would be anticipated through the fiscal year. So some of that anticipates what costs would be going out in the future as well. So the new number you've given me is what? 37.5 billion. And that represents the cost of the war through what period of time?
through now for certain aspects of it, but also mill pay, O&M, other anticipated costs through September 30th, Senator. General Kane, let me ask you a question. Undertaking a historic effort like this, of this scope and scale, of course, the Strait of Hormuz was front and center in every single aspect of that. Hence why one of our key objectives to begin with was to sink the entirety of Iran's Navy, which its conventional Navy was sunk. Now, you can't get rid of every single fast boat and every single machine gun and a fast boat or every single coastal cruise missile. So we acknowledge that if the state decided to become a terror state shooting at commercial shipping, that would be an ongoing and contested part of the battle, to include their willingness to mine. কিন্তু ডেমোক্র্যাট সেনেটর গ্যারি পিটার্স সরাসরি হেগসেথকে এক ব্যর্থ প্রশাসক আখ্যা দিয়ে বলেন ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে আরেকটি চিরন্তন যুদ্ধ উপহার দিয়েছে। পাল্টা জবাবে হেগসেথ যখন চিৎকার করে বলেন যে পিটার্সের লজ্জা হওয়া উচিত এবং তিনি ট্রাম্প বিদ্বেষী সিনড্রোমে ভুগছেন, তখন ওয়াশিংটনের রাজনীতিতে ক্ষমতার অন্দরের দেউলিয়াপনাটাই প্রকট হয়ে ওঠে। পিট হেগসেথকে শুধু যুদ্ধের বাজেট নিয়েই নয়, প্রশাসনিক অপদার্থতা এবং চরম দায়িত্বজ্ঞানহীনতার জন্য তোপের মুখে পড়তে হয়েছে। আমেরিকার সেনেটর ডেমোক্রেটিক লিডার চক শুমার ক্যাপিটাল হিলের সামনে পেন্টাগন প্রধানকে যে রাজনৈতিক তোপ দাগেন তা পেন্টাগনের ভাবমূর্তিকে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছে। শুমারের বিস্ফোরক অভিযোগ, পিট হেগসেথকে সবচেয়ে বড় যে উত্তরটা দিতে হবে তা হলো তিনি কিভাবে গত সপ্তাহে আমেরিকার সেনার জন্য টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট বাজারের প্রচার চালিয়ে বেড়াচ্ছিলেন, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধে আহত ও নিহত সৈন্যদের আসল সংখ্যা আমেরিকানদের কাছ থেকে আড়াল করা হচ্ছিল। শুমারের দাবি অনুযায়ী গত বছরের পর থেকে এই যুদ্ধে অন্তত 450 জনের বেশি আমেরিকার সেনা গুরুতর আহত, অথচ পেন্টাগন নিয়মিত সেই তথ্য গোপন করে যাচ্ছে। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে 18 জন নিহতের তালিকা তুলে ধরে ঘটনাকে লঘু করার চেষ্টা করলেও প্রতিদিন ডেলাওয়্যারের বিমান ঘাঁটিতে নামছে নতুন নতুন কফিন। 19 বছর বয়সী পিএফএস ইজাবেলা গঞ্জালেস, 25 বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার ফ্রিহান কিংবা 30 বছরের সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইনারদের রক্তে ভেসে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বালুকাবেলা। এছাড়া পেন্টাগনের অভ্যন্তরীণ নীতিতে বৈষম্য তৈরির অভিযোগও উঠেছে হেগসেথের বিরুদ্ধে। সেনেট কমিটির রিপাবলিকান চেয়ারম্যান সুসান কলিন্স খোদ পেন্টাগনের শীর্ষ পদে যোগ্যতা থাকা সত্ত্বেও নারী ও কৃষ্ণাঙ্গ সামরিক অফিসারদের পদোন্নতি আটকে দেওয়ার নীতিকে গভীর উদ্বেগজনক বলে চিহ্নিত করেছেন। হেগসেথ নিজের বাহিনীতে বৈচিত্র্য ও যোগ্যতার চেয়ে এক ধরনের উগ্র সামরিক মানসিকতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে দলমত নির্বিশেষে অভিযোগ উঠেছে। প্রতিরক্ষা সচিব হেগসেথ যতই দাবি করুন না কেন যে $1.5 ট্রিলিয়ন সামরিক বাজেট আমেরিকার প্রতিরক্ষায় বিনিয়োগ, আমেরিকার রাজনীতির আসল ঘড়িটি কিন্তু টিকটিক করে বাজছে নভেম্বর মিড টার্ম বা মধ্যবর্তী ইলেকশনের দিকে তাকিয়ে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।